হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ডাটা টাইপ। তো ডাটা টাইপ কি? ডাটা টাইপ হচ্ছে আমরা যেই ডাটাটা প্রোভাইড করব সেই ডাটাটা কোন টাইপের, সেটা ইন্টিজার নাকি ফ্লোয়ার নাকি ডাবল নাকি স্ট্রিং। তো এগুলো আমাদেরকে আগে বলে দিতে হয়, কিন্তু এক্ষেত্রে কটলিনের ক্ষেত্রে এটা না বলে দিলেও চলে। আমরা জাভা সিতে দেখেছি আমাদের ইন্টিজার ফ্লোয়ার ডাবল এগুলো কিওয়ার্ডগুলো আগে লিখতে হয়, কিন্তু এখন আমরা যদি গত লেকচারের ভিডিওটা যদি দেখি সেখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিন্তু কোনো ধরনের ডাটা টাইপ ইউজ করিনি। ইন্টিজার ফ্লোয়ার ডাবল কোনো ধরনের কিওয়ার্ড কিন্তু নেই, তারপরও এটা ঠিকঠাকভাবে কাজ করছে। তো এটা কিভাবে কাজ করছে? তো আমি যদি এটা একটু কপি করে নিয়ে আসি, তো এইখানে আমরা এক্স এর ভিতরে 10 অ্যাসাইন করেছিলাম। কটলিন করে কি এটাকে আমরা যেই ডেটা টাইপের ডেটা প্রোভাইড করব, যেমন আমরা 10 এখানে প্রোভাইড করেছি, এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের। তো এক্স ভেরিয়েবলটা ইন্টিজার ডেটা টাইপের হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এখন যদি আমরা চাই যে এক্স এর এখানে আবার রিঅ্যাসাইন করব একটা ফ্লোয়ার নাম্বার, যেমন ধরেন এখানে আমরা দিলাম 12.50, তো এটা কিন্তু ভুল দেখাচ্ছে। তো এটা বলছে যে দ্য ফ্লোটিং পয়েন্ট literal does not conform to the expected type integer। তো এটার কি কারণে ভুল দেখাচ্ছে? কারণ হচ্ছে যখন আমরা 10 দিয়েছি তো এক্সটা অটোমেটিক্যালি ইন্টিজার টাইপের হয়ে গেছে। তো আমাদের ডেটা টাইপ কিন্তু আমরা লিখিনি যে এটা ইন্টিজার নাকি ফ্লোয়ার, তো তারপরও এটা ইন্টিজার টাইপের হয়ে গেছে। তো এইটা হচ্ছে কটলিনে অটোমেটিক্যালি হয়। এখন আমরা ডেটা টাইপ নিয়ে যদি কাজ করি তাহলে সেটা কিভাবে হবে? তো এটা কেটে দেই, এটার দরকার হবে না। তো ডেটা টাইপ নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমে ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল কে তারপর লিখতে হবে ইন্ট। তো আমাদের ভেরিয়েবলটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে ইন্টিজার টাইপের জন্য। তো আমরা এখন কে এর ভিতরে ডেটা রাখবো, কে ইকুয়াল তো আমরা এই ভেরিয়েবল কে এর ভিতরে 20 রেখে দিলাম। আমরা কিন্তু এখানে ডেটা টাইপ দিয়েছি ইন্টিজার। তো ডেটা টাইপ কয় ধরনের আছে সেটা দেখে নিলে মনে হয় ভালো হবে। ইন্টিজার আছে, ফ্লোয়াট, এরপর আছে ডাবল, তারপর আছে স্ট্রিং, আরও আছে ক্যারেক্টার। তো এখন ইন্টিজারের ভিতরে কিন্তু আরো কয়েক ধরনের ডেটা টাইপ আছে, যেমন শর্ট, বাইট, লং। ওগুলো ছোট নাম্বারের জন্য শর্ট, বড় না কোনো নাম্বার হলে সেটার জন্য আমাদের নিতে হবে লং। তো ফ্লোটিং পয়েন্ট হচ্ছে ওরা যদি বড় কোনো নাম্বার দরকার হয় সেটার জন্য ডাবল। তো ওগুলো আমরা অসুখ ক্ষেত্রে ইউজ করবো। ওগুলো দেখে নেবেন যে আসলে কোনটা লিমিট কত পর্যন্ত, যে ইন্টিজার কত লিমিট পর্যন্ত যায়, ফ্লোটিং পয়েন্ট কত লিমিট পর্যন্ত কাজ করে। তো এগুলো একটু দেখে নেবেন, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কোনটার কত লিমিট। এখন আমার আরেকটা ভেরিয়েবল নেই স্ট্রিং এর, নাম দিলাম চুজ।
স্ট্রিং। চুজ এর ভেতরে আমরা একটা স্ট্রিং রাখবো। তো আমরা চুজ ভেরিয়েবলের ভিতরে এই স্ট্রিংটা রেখে দিলাম। তো এখন প্রিন্ট করে দেখি, প্রিন্ট এলএন প্রথমে প্রিন্ট করব চুজ ch। এখন রান করি। রান হয়ে যাওয়া, তাড়াতাড়ি রান হোক। তো আমরা দেখছি যে আমাদের দুটা ভেরিয়েবলের ডেটাগুলো খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে। হোয়াট ইউ লাইক মোর, তারপর 20। তো এটাই হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ নিয়ে যদি কাজ করতে হয় তাহলে এভাবে লিখতে হবে আমাদেরকে। তো এরকম ভাবে ডাবলের ক্ষেত্রে ডি ডাবল ইকুয়াল, বড় সংখ্যা নিতে পারবো, কোনো সমস্যা নেই। ফ্লোটের ক্ষেত্রে এফ ফ্লোট, বেশি বড় হয়ে গেছে। এটা আমাদের ভুল দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে ফ্লোটের ক্ষেত্রে শেষে একটা বড় হাতের এফ দিতে হবে। তো ক্যাপিটাল লেটার এফটা না দিলে এটা আমাদের ভুল দেখাবে। ফ্লোটের ক্ষেত্রে নিয়ম এটা যে শেষে একটা এফ লাগাতে হয়। তারপর দেখি ক্যারেক্টারের ক্ষেত্রে CHAR। তো এইভাবে ক্যারেক্টার অ্যাসাইন করতে হয়, সিঙ্গেল কোটেশন। আর স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে ডাবল কোটেশন, এটা একটু মনে রাখবেন। তো এই হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করা ডেটা টাইপের সাহায্যে। সো আপনারা চাইলে আর প্র্যাকটিস করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। গুড বাই।